একটু চমক, মানুষ চমক। মিলিটারি চমক থেকে পলিটিশিয়ান চমক। অভিনেত্রী চমক, কণ্ঠশিল্পী কনক চাপা, বেবি নাজনীন বা সাম্প্রতিক সময়ে আলোচিত মুখ ফারজানা সিথি সহ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ছবি অঙ্গনের কোনো তারকাকেই রাখেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ব্যাপক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সবিজের কারো ঠাঁই হয়নি ক্ষমতাসীন দলটির প্রকাশিত ৩৬ জনের তালিকায়। ২০ এপ্রিল দলের পক্ষ থেকে নামগুলো ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ১০ এপ্রিল থেকে ৩ দিনে ১,০০০-এরও বেশি প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেন। দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন সবিজের এক ঝাঁক তারকা, যাদের মধ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা, বেবি নাজনীন, শিল্পী রিজিয়া পারভিন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, দিলরুবা খান, দিতি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান। শেষ মুহূর্তে বিএনপির রাজনীতিতে নাম লিখে আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জুলাই বিপ্লবের সময় রাজপথে সক্রিয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তরুণদের কাছে জনপ্রিয়তা ছিল চমকের। সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হওয়ার ঘোষণায় তাকে ঘিরে তৈরি হয় আলোচনা সমালোচনা। তবে শেষ পর্যন্ত বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের তালিকায় রাখেনি এই অভিনেত্রীকে। প্রার্থীদের যাচাই বাছাই শেষে দলের ত্যাগী এবং সক্রিয় নেত্রীদের মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ৩৬ জনের তালিকায় রয়েছেন নিপুণ রায়চৌধুরী, সেলিমা রহমান, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার সহ প্রমুখ।